আহা ভাইরা, বড় দুঃখ লাগে জি। এখনো আছে দু একটা মানুষ, না থাকা নয়, এখনো আছে। কেমন আছে? একটা চোরকে যারা চুরি করে, মোবাইল চোর, টাকা চোর, গরু চোর, মহিষ চোর, আর কিছু চোর, কোন চোরের কথা থানা জানতে পেরেছে, চোরটাকে ধরে নিয়ে গেল। চোরটাকে ধরে নিয়ে যাওয়ার পরে তার হাত দুটোতে শিকল দিয়ে বাঁধা আছে, পা দুটোকে বাঁধা আছে, আর ফেলে দেওয়ার পরে ওই চোরটাকে লাঠি দিয়ে ব্যাট দিয়ে পিটে চলে যাচ্ছে, মেরে চলে যাচ্ছে। আহা ও আহ ওহো সব করছে, অথচ ওই ব্যক্তির চোখ দিয়ে একটা ফোঁটা জল বের হয় না। তো ওই চোরটার চোখ দিয়ে পানি বের হয় না, অথচ মারছে আর উহা আহা করছে, চোখ দিয়ে পানি বের হয় না। কিন্তু কত ভাই জালসা শুনতে এসছে, আর জালসা শুনতে আসার পর বাপজি আমার পিছনে বসে আছেন, বাপজি আমার পেছনে বসে বসে বক্তব্য শুনছে। এমন একটা বক্তব্য তার বুঝে চলে এসেছে, জ্ঞানে চলে এসেছে, তার দিলের ভিতরে এমন ভাবে গেঁথে গেছে, যার কারণে বাবু চোখের পানি ফেলে দিয়ে হু হু করে কান্না করছে। আল্লাহু আকবার। ওই বাপজিকে আমার এখন পর্যন্ত কোনো মানুষ গিয়ে তাকে গালিও দেয়নি, এখন পর্যন্ত তাকে একটা লাঠিও মারেনি, এখন পর্যন্ত দুটো থাপাও কেউ মারেনি, একটা চড়ও কেউ মারেনি। অথচ পিছন থেকে বসে ওকে দেখা যায় না, ওকে চেনা যায় না, নিচন দিকে মুখটা করে, নিচন দিকে চোখ দুটো করে একবারে পানি চোখ দিয়ে বইয়ে দিয়ে কান্না করছে। হায় হায় হায়, আমি জীবনে কি করেছি রে মাওলা, আজকে মনে হয় আমি জালসাতে এসেছি, আমি বুঝতে পারছি আমার জীবনে কিছুই হয়নি, আমি জিন্দগিটাকে এতদিন পর্যন্ত বরবাদ করে রেখেছি। আমার ওই বাপজি দেখেন পিছন থেকে হাজার হাজার লোকের পিছনে ওই হু হু করে বসে 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 কান্না করছে। যুবকের দল রে, যেই মসজিদটাকে আজ মুসলমানরা এমন বানিয়েছে, মনে হয় এটাকে একটা পেশা বানিয়ে নিয়েছে, মসজিদটাকে এমন একটা পেশা বানিয়ে নিয়ে এখন ওই মসজিদের জালসা হাজার হাজার হয়ে চলে যাচ্ছে, মসজিদ বানিয়ে চলে যাচ্ছে। কিন্তু আসলের যুবকের দল, মসজিদটা যেই জন্য তৈরি করা, মসজিদটা যেই জন্য বানা, ওই জিনিসটা এখন পর্যন্ত ওসল হয় না, মসজিদের নিয়ম পালন হয় না। কিন্তু এখনো রয়েছে রে যুবক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু ফিল লাইল ওয়ান নাস নিয়াম। এরে আমার উম্মতের দলেরা, তোমরা ফজরের সালাত আদায় করো, তোমরা যোহরের সালাত আদায় করো, তোমরা আসরের সালাত আদায় করো, তোমরা মাগরিবের সালাত আদায় করো, তোমরা ইশার নামাজ আদায় করো। অথচ তোমার মনটা এরকম হয় না, তোমার মনটা গলে যায় না। তুমি কোনো সময় তোমার একটু তোমার নিজের জন্য আল্লাহর কাছে হাতটা তুলে দোয়াও তুমি করো না, আল্লাহর কাছে ক্ষমাও চাও না, এরকম তোমার মনটা কোনো সময় হয় না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের দলেরা, একবার তোমরা ওই সময় মসজিদের ভিতরে ঢোকো রে, যেই সময় সমস্ত পৃথিবীর মাটির অফিসগুলো বন্ধ হয়ে গেছে, পৃথিবীর মাটির অফিসগুলো কোথাও আর খোলা নাই, সব তালা লেগে গেছে, সমস্ত পাখিরা ঘুমিয়ে গেছে, তোমার বিবি ঘুমিয়ে গেছে, তোমার বেটা ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। ঘুম অবস্থাতে তুমি জাগৃত হয়েছো, তুমি জেগে গেছো। উঠো রে আমার বান্দা, একবার উঠে গিয়ে তুমি মসজিদে যাও। রাসূল বলছেন, আমার উম্মত রে, ফাসাল্লু, তুমি যখন নামাজ পড়বে ফিল লাইলি,
ওয়ান্নাস নিয়াম, যখন মানুষেরা ঘুমাইবে, পশু পাখি ঘুমাইবে, ওই সময় যদি তুমি চলে যাও, আর ওই সময় যাবার পর আল্লাহর দরবারে গিয়ে 8 রাকাত তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, কিংবা যদি তাও না পারো তুমি সুন্নত কিংবা নফল কিছু নামাজগুলো পড়ে তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাতখানা তুলি আল্লাহকে তখন বলতে আরম্ভ করে দাও, মাওলাই কারীম রে, আমি হলাম আব্দুর রহমান তোর পাপী বান্দা, আমি হলাম আব্দুস সাত্তার তোর পাপী বান্দা, আমি তোর দরবারে এসেছি, আজ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ মাফ না হবে, আয় আল্লাহ যতক্ষণ মাফ না দিবি রে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ থেকে যাব না, আল্লাহ তোমাকে ক্ষমা দিতে হবে, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা দাও, তুমি আমাকে মাফ দাও। এই কথা যখন বারবার বলতে থাকবে, আল্লাহর কসম বলছি যুবক রে, আল্লাহর বান্দা যখন বারবার বলতে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করে, ওই প্রথম আসমান থেকে নেমে এসে একবারে তোমার নিকটবর্তী হয়ে যায়, আর তখন বলে, এ আমার বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বল আমি তোমার কথা তোমার দোয়া কবুল করার জন্য এসেছি, তুমি কি চাইছো, তোমার কথা আমি শোনার জন্য এসেছি, বলো এখন তুমি যা বলবে রে আমার বান্দা, আমি তাই তোমাকে দিয়ে দেব। এই মসজিদের হকটা একটা মানুষ গ্রামে এখনো রয়েছে, যারা আদায় করছে রে যুবক, তার কারণে আজ মসজিদগুলো বেঁচে আছে। এখনো গ্রামগঞ্জে 2-4টা মানুষ এরকম আছে যারা ভালো লোক, তারা মসজিদের জলসা জুলুস করে, তারা মসজিদের খিদমত করে, তারা মসজিদগুলো মানাবার চেষ্টা করে, এই লোকগুলোর জন্যই হয়তো আজ দিন ইসলামটা টিকে রয়েছে, না হলে বন্ধু মসজিদ বানার পরে মসজিদের হক আদায় হয় না। আল্লাহর কোরআন বলছে, ওই ছেলেরা ওখানে বসো, আর নাহলে যাইছো তো যাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। বান্দারা, এটা আল্লাহর কথা বলছি, বান্দারা, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, এই পৃথিবীর মানুষ, আমার বান্দার দল, ওর চাইতে জঘন্য মানুষ আর কে হতে পারে, ওর চাইতে খারাপ মানুষ আর কে হতে পারে, যেই মানুষগুলো মসজিদের জিকির আজকার হতে, মসজিদে ইবাদত হতে মানুষকে বাধা দেয়, বাধা সৃষ্টি করে, এর চাইতে আর খারাপ মানুষ পৃথিবীতে কে হতে পারে, ওয়াসাফি খারাবিহা। এবং আল্লাহ বলছে আবার ওই মানুষদের চাইতে কে খারাপ হতে পারে, যেই মানুষগুলো মসজিদকে বিরান করার চেষ্টা করে। আজ এরকম মানুষ আছে না নাই? মসজিদের জালসা কেমন করে হয়েছে হোক দেখি, বাধা দেয়। এরকম মানুষ আছে কি নাই? মসজিদের পড়োশি, যেই মসজিদের পড়োশি জামাত চলছে, আজান চলছে, অথচ ওর মোবাইলটা বন্ধ হয় না, ওর মোবাইলে ফুল পাওয়ারে গান চলছে, ওর মোবাইলে ফুল পাওয়ারে কোনো খেলা চলছে। এরকম আছে না নাই? বাধা শুধুমাত্র এই কথাটা নয়, কোন মানুষ গেছে তোকে নামাজ পড়তে দেব না, ভাড়া এখান থেকে, ফটো এখান থেকে, এই কথাটা বাধা নয়। বাধা তোমার বাড়িতে গল্প চলছে, তুমি মাদ্রাসার আগা, মসজিদের আগা দিকে তুমি গল্প করছো, তুমি তোমার বাড়িতে গল্প করছো, আর এদিকে নামাজ চলছে, নামাজে তুমি কি করছো? ডিস্টার্ব করছো, মসজিদের ওই নামাজিদেরকে বাধা দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মসজিদের জিকির আজকার হতে, মসজিদের ইবাদত হতে যারা বাধা সৃষ্টি করে, এর চাইতে জালেম, এর চাইতে হারামি, এর চাইতে মানে খারাপ নোংরা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। ওয়াসাফি খারাবিহা, এবং যারা মসজিদকে কি করে? মসজিদকে খারাপ করার চেষ্টা করে, বিরান করার চেষ্টা করে, এদের চাইতে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। এবার চলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল যখন মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন,
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় উঁচু জায়গাতে তিনি ওখানে তাম্বু টাঙলেন। তাম্বু টেঙ্গে ওই জায়গাটাতে 14 দিন পর্যন্ত 14টা রাত পর্যন্ত থাকলেন। 14টা রাত কাটার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওখানকার বানু নাজ্জার গোত্রের লোকগুলোকে ডেকে পাঠাইলেন। ও বানু নাজ্জার গোত্রের লোক, তোমরা তাড়াতাড়ি এসো। তো বানু নাজ্জার গোত্রের লোকগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কেমন ভাবে আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ। এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। বুখারী শরীফের হাদিসে রয়েছে, ওই সেদিন যখন বানু নাজ্জার গোত্রের লোকগুলোকে ডেকে পাঠালেন, ওই লোকগুলো যখন এলো, আল্লাহ রাসূল বলছেন মুতাকাল্লিদিনা ফি শুয়ুফিহিম, ওরা যেন রে যুবক নিজের নিজের কাঁধায় নিজের নিজের ঘাড়ে খোলা তরবারি লটকিয়ে লটকিয়ে সময় তখন তারা এলো। আসার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলো। বানু নাজ্জার গোত্রের লোকগুলোকে ডেকে তখন বললেন, ওরে বানু নাজ্জার গোত্রের মানুষেরা, তোমরা শোনো, এই জমিনটা কার? বানু নাজ্জার গোত্রের লোকেরা বলল, এগুলো হলো আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সামিনুনি বিহাইতকুম, এরে বানু নাজ্জার গোত্রের মানুষ, তোমরা এই জমিনটার দাম আমার কাছে নিয়ে নাও। সামিনুনি বিহাইতকুম, তোমরা এই জমিনটার দাম আমার কাছ থেকে নিয়ে নাও। এই জমিনটাতে আমি মসজিদ নির্মাণ করব। এ ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনটাতে যখন মসজিদ নির্মাণের কথা বললেন, বানু নাজ্জার গোত্রের লোকগুলো তখন বললেন, নবী গো, আমরা এই জমিনটার দাম আপনার কাছে চাইছি না। দামের মতলব নাই, আমরা দাম আপনার কাছে নেব না, দাম আপনার কাছে চাইছি না। এই জমিনের দাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নেব। আপনাকে আমরা মসজিদের কথা যখন বললেন, আমি মসজিদ বানাবার জন্য আমরা এমনিতে দিয়ে দিলাম। যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জমিনটা পেয়ে নিলেন, আদেশ যখন হয়ে গেল মসজিদের জমিনটা মসজিদ বানাবার, ওই মসজিদের জমিনটাই কি ছিল? বুখারী শরীফের রওয়ায়াতে পাওয়া যায়, ওয়া কানা ফীহি নাখলন, ওই জমিনটার মধ্যে কিছু খেজুরের গাছ ছিল রে বাবা। ওই জমিনের মধ্যে বড় বড় খেজুরের গাছ ছিল। খেজুরের গাছগুলোকে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবায়ে কেরামরা রে, বানু নাজ্জার গোত্রের লোকেরা রে, এই জমিনটা থেকে এখন এই খেজুরের গাছগুলোকে কেটে কেটে ফেলে দাও। গাছগুলো কাটতে আরম্ভ করে দিলেন। গাছ কেটে ফেলে দেওয়া হলো। ওয়াকবরুল মুশরিকিনা, এবং ওই জমিনটাতে মুশরিকদের কিছু কবর ছিল। ওই জমিনটার মধ্যে কিছু কবর ছিল, সেটা মুশরিকদের কবর। আল্লাহ রাসূল বললেন, এই কবরগুলোর মাটিগুলোকে উঠিয়ে উঠিয়ে অন্য জায়গাতে নিয়ে গিয়ে ফেলে দাও। আর কি ছিল জমিনটা? রাসূল বললেন, ওয়া খিরাবন, এবং জমিনটা বরাবর ছিল না, জমিনটা উঁচা নিচা জমিন ছিল। নবী আমার বললেন, মসজিদ নির্মাণ করব, এই জমিনটাকে সবাই মিলে বরাবর করতে আরম্ভ করে দাও। এ যুবকের দল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনটাকে নিজেও বরাবর করছিলেন, আর ওই নারিয়েলের গাছগুলোকে নিজেই কান্দায় কান্দায় উঠিয়ে ঘাড়ে নিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে সাইডে রাখছিলেন। পশ্চিম সাইডে গিয়ে সেগুলোকে দেওয়ালের মতো করে খাড়া করছিলেন, কিছু পাথরগুলোকে নিয়ে গিয়ে খাড়া করছিলেন। আর সেই দিন সাহাবায়ে কেরামরাকে দেখলেন। সাহাবায়ে কেরামরা একজন নয়, দুইজন নয়, অনেকজন সাহাবা, তারা ওই মসজিদের কাজে লেগে আছে রে যুবক। আর পেটের দিকে নবী আমার তাকিয়ে দেখছেন, তাদের পেটগুলো মনে হয়েছে কতদিন থেকে না খাওয়া পেটগুলো যেন একবারে ভিতর দিকে ঢুকে গিয়েছে। এ আমার ভাইরা,
ওই অবস্থাতে কাজ করছেন। সাহাবায়ে কেরামরাও আল্লাহর নবীও কাম করছেন। আর ওর ভিতরে নবী আমার বলতে লাগলেন, ও গো আল্লাহ, দুনিয়ার কোনো ভালাই এটা ভালাই নয়, দুনিয়ার কোনো টাকা পয়সা ধন দৌলত এটা দুনিয়ার কোনো ধন দৌলত নয়, আসলে ভালাই হলো আখিরাতের ভালাই। যারা আখিরাতে ভালো জিনিস পেয়ে যাবে ওটা হলো ভালো, এ দুনিয়ার ভালাই কোনো ভালাই নয়। এই কথা বললেন আর নবী বললেন, আল্লাহুম্মা আনসুর, আল্লাহুম্মা আয় আল্লাহ ফানসুরিল আনসার ওয়াল মুহাজিরা, আয় আল্লাহ এই মুহাজির আর আনসারদের আল্লাহ তুমি এদেরকে তুমি বরকত দিও, আয় আল্লাহ এদের তুমি ক্ষমা করিও, মাগফিরাত করিও। আল্লাহর নবী দোয়া দিতে লাগলেন। আর সেই দিন আল্লাহর নবী সমস্ত সাহাবার সঙ্গে মসজিদের কাম করতেছিলেন। আর এখন কার লোক মসজিদের যদি কাজ করছে, ভাই মসজিদের যদি কাজ করছে, লোক দেখছে দাঁড় হয়ে হয়ে, করুক না ও কেমন করে করছে, করুক না কেমন করে ওর মসজিদ হয়েছে, ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রাসূল আপনাদের মসজিদের কাজে নিজে হাতে কাজ করেছেন, নিজে পাথর ডুয়েছেন, নিজের হাতে কি করে লকড়ি ডুয়েছেন, আর সাহাবাদের সাথে কাজ করেছেন। এখন কিন্তু মানুষ আর এই মসজিদের কাজে নেই, এমনকি মসজিদটা ঝাড়ু পর্যন্ত দিতে জানে না। যদি যাবে নামাজিগুলো আবার ওই মৌলভী সাহেবদের বলে, মৌলভী সাহেব মসজিদ খানটা খারাপ হয়েছে, ঝাড় দিতে পারো না, মসজিদে গুপ লেগে পড়ে আছে, সাফ করতে পারো না। মৌলভী সাহেবদের আদেশ করে, হুকুম করে, কিন্তু নিজে একটু সাফ করে না। আল্লাহর কোরআন বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। পৃথিবীর মানুষ তোমরা জানো, সমস্ত দুনিয়াতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ হলো আল্লাহর ঘর। যত দুনিয়াতে মসজিদ আছে সমস্ত মসজিদগুলো হলো আল্লাহর ঘর। আল্লাহ বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, সমস্ত মসজিদ হলো আল্লাহর জন্য। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এ পৃথিবীর মানুষ, মসজিদে ঢোকার পরে, মসজিদে আসার পরে খবরদার তোমরা কাউকে ডাকবে না। মসজিদের ঘরে ঢুকে আমাকে শুধুমাত্র ডাকবে, শুধুমাত্র আমাকে তোমরা স্মরণ করবে। এই কারণে মুসলমানরা মসজিদে ঢোকার পরে আল্লাহকে যে মানে, মসজিদে যাওয়ার পরে শুধুমাত্র আল্লাহকেই ডাকে, আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। যখন আমরা মসজিদের ভিতরে ঢুকি, যখন আমরা মসজিদের ভিতরে ঢুকি তখনও কিন্তু কি করি বলেন তো? আল্লাহকে বলি, আল্লাহুম্মা আফতাহলি, আল্লাহুম্মা আফতাহলি, আয় আল্লাহ মাফতাহলি, তুমি খুলে দাও আমার জন্য আবওয়াবা ওয়া রহমাতিকা, আল্লাহ রহমতের দরজা, রহমতের দুয়ার তুমি আমার জন্য খুলে দাও। আল্লাহকেই বলি তোমার রহমতের দরজাটা আমার জন্য খুলে দাও। আবার যখন বের হয় তখন আমরা আল্লাহকে বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, আয় আল্লাহ আমি এখন তোমার ইবাদত করে বের হলাম, আমি তোমার রিজকের জন্য এখন যাচ্ছি, তুমি আমাকে তোমার পক্ষ থেকে রিজকের ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার। তো আমরা সব সময় মসজিদে কাকে ডাকি? আল্লাহকেই ডাকি, আল্লাহ ছাড়া কাউকে ডাকি না। এবং আল্লাহও বলছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর ঘর। সমস্ত মসজিদ, কাঁচা হোক, পাকা হোক, ছোট হোক, বড় হোক, সমস্ত মসজিদ হলো আল্লাহর ঘর। আর এই আল্লাহর ঘরে আল্লাহ বলছেন, খবরদার কাউকে ডাকবে না, শুধুমাত্র তোমরা আমাকেই ডাকবে। ভাইরা আমার, মসজিদ নির্মাণ করা হয়েছে আপনাদের গ্রামে, কিংবা মসজিদ নির্মাণ হয়েছে, কাজ আপনাদের বাকি আছে। এই কাজের জন্য আপনাদের কয়েকজন ভাই কিছু কিছু করে টাকা আমার হাতে দিয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম কিছুক্ষণ বক্তব্য চলার পরে তখন কালেকশন শুরু করব। ভাই তাই আপনাদের টাকা যখন আপনারা দিচ্ছেন, তা আপনারাকে বলছি, এই মসজিদের জন্য বেশি না 10 জন মানুষ দুটো করে 1000 টাকার দাতা, 10 জন মানুষ দুটো করে 1000 টাকার দাতা আমার হাতে এনে আপনারা 10 জন দেন। আর 10 জন দেন মাত্র 1000 করে টাকা, আর 10 জন দেন 500 করে টাকা। এই 30 জনকে আমি চাইছি। আর একটা মাস 30 দিনে হয়,
একটা মাস 30 দিনে হয়। এই 30 জনকে আমি চাইছি আপনারা আমার হাতে